أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود الحمد لله رب العالمين প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মানিত উম্মাত হিসেবে কবুল করেছেন। আমরা সেই মহান প্রতিপালকের শানে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আমরা তার সাথে সাথে হাজারো দুরূদ পেশ করছি এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টিদের জন্য দয়া এবং রহমত হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর পথ হারা মানুষদেরকে হিদায়াতের এক মহান রাস্তা বাতলিয়ে দিয়েছিলেন। জান্নাতের সেই সুমহান স্থানে পৌঁছানোর একটি পথ যিনি বলে দিয়েছেন, যেই রাসূলের মাধ্যমে আমরা সেই রাসূলের শানে তার সম্মানার্থে দুরূদ সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তার সাথে সাথে ওই সমস্ত নেককার সালেহিন আবেদিন কানিতিন মুজাহিদিন শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য সম্মান দান করেছিলেন এবং যারা আল্লাহর দ্বীনের জন্য তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহর দ্বীনকে সম্মানিত করেছে, আল্লাহর দ্বীনকে সহযোগিতা করেছে, ওই সমস্ত মর্দে মুজাহিদ ভাইদের রূহের মাগফিরাত কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এই মহতি মজলিসে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা আমি চারটি ভাগে বিভক্ত করেছি। এই চারটি ভাগের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে ইনশাআল্লাহ আমার যে আলোচনার বিষয়বস্তু আছে এই বিষয়বস্তু ইতি টানার প্রয়াস পাবো বলে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ফাতিহার 29 নম্বর আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের স্বভাব এবং চরিত্র এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীবর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কয়েকটা গুণের কথা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন
আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পুরুষ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর ঈমান নিয়ে আসে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে স্বীকার করে, তাদের চরিত্র হচ্ছে তারা কাফেরদের ক্ষেত্রে, তারা বিজাতীয়দের ক্ষেত্রে, তারা গায়রে মুসলমানের ক্ষেত্রে একদম কঠোর প্রাচীর সীসাঢালা পাথরের মতো। রুহামা ও বাইনাহুম, মুমিনদের আরেকটা চরিত্র হচ্ছে তারা এক মুমিন অপর মুমিনের উপর দয়াবান, সদয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এই কথা বলছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারাহুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা, তারা তাদের মস্তককে অবনত করে সিজদায়, তারা সিজদা এবং রুকুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আত্মমগ্ন থাকে এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জীবনের সবটুকু উজাড় করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তারা কামনা করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বুজুহিহিম মিন আসারিস সুজুদ, আর যারা মুহাম্মদুর রাসূলের উপর ঈমান নিয়ে আসে, যারা মুহাম্মদুর রাসূলকে নবী হিসেবে স্বীকার করে, তাদের একটা চিহ্ন হচ্ছে তাদের কপালে থাকবে সিজদার চিহ্ন। অতএব এই যে আয়াতের যা আমরা অনুবাদ শুনলাম, এই আলোচিত আয়াতের উপরেই আমাদের চারটি বিষয়ের আলোচনা হবে। চারটি বিষয়ের প্রথম নম্বর যে বিষয়বস্তু, তার নাম হচ্ছে হুব্বুন নাস। যারা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস নিয়ে আসে, এই সমস্ত মানুষদের গুরুত্বপূর্ণ একটি দিক, গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদুর রাসূলের উম্মতেরা তারা মানুষদের ব্যাপারে, পৃথিবীর মানুষের ব্যাপারে তারা হচ্ছে ভ্রাতৃত্ব সুলভ আচরণ করবে। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আর যারা আল্লাহর জন্য ভালোবাসা ত্যাগ করে, ফাকাদ ইস্তাকবালাল ঈমান। আল্লাহর রাসূল এই হাদিসের শেষ অংশে বলছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এরাই হচ্ছে পূর্ণ ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহের আয়াতের শেষ অংশে, এই আয়াতের শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রুহামাউ বাইনাহুম, মুহাম্মদুর রাসূলের যারা জাতি, মুহাম্মদুর রাসূলের যারা কওম, তারা হচ্ছে একে অপরের প্রতি দয়াবান। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা তৈরি করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই ভালোবাসাকে ভেঙে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্য এক জায়গাতে মুমিনদের যে গুণ আল্লাহ বর্ণনা করেছে, এই গুণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা আয়াতের ভিতর বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে একে অপরের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনরা হচ্ছে একে অপরের ভাই। অতএব বোঝা গেল যে যারা মুমিন তাদের একটা চরিত্র হচ্ছে তারা এক মুমিন আরেক মুমিনের সাথে ভাতৃসুলভ আচরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো বিষয়ে দ্বিমত মতানৈক্যের সৃষ্টি হয়, তবে তোমরা উভয়ে শান্তিপূর্ণভাবে একে অপরের মধ্যে ইসলাহ করো, সংশোধন করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা তোমাদের এই ভ্রাতৃত্বের ক্ষেত্রে, তোমাদের এই ভালোবাসার ক্ষেত্রে, যেই ভালোবাসার সম্পর্ক আল্লাহ এক মুমিন অপর মুমিনের মধ্যে স্থাপন করেছে, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে। লাআল্লাকুম তুরহামুন, আর মনে রাখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদ্ধতির মাধ্যমেই তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন। অতএব বোঝা যায় মুমিনরা পৃথিবীতে যেমন একজন আরেকজনের উপর ভ্রাতৃসুলভ আচরণ করে, মুমিনরা দুনিয়াতে যেমন একজন আরেকজনকে খুব প্রিয় পাত্র হিসেবে গ্রহণ করে, তার ওই প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনদের আরেকটা গুণ হচ্ছে অন্যায়কে প্রতিহত করা। যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই আয়াতের আগের শব্দে বলছেন আশিদ্দাউ আলাল কুফার। আর মনে রাখবে মুমিনরা হচ্ছে কাফেরদের ক্ষেত্রে অতীব কঠিন, সুদৃঢ় প্রাচীরের মতো। কাফেরদের ক্ষেত্রে, বিজাতীয় আদর্শের ক্ষেত্রে মুমিনরা কখনো আপোষ করে না। এই আপোষ মীমাংসা মুমিনদের মধ্যে নাই। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের একটা গুণ, এই গুণ উল্লেখ করে বলছেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যারা এমন আছে নিজেদেরকে ঈমানদার দাবি করে, তারা যদি কখনো এমন কোন ঘটনা পৃথিবীর কোন জায়গাতে দেখতে পাই, আল্লাহর এই জমিনে যদি এমন ঘটনা কখনো ঘটে যায়, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে যদি কেউ কখনো অন্যায়, অশ্লীল, অপকর্মকে যদি দেখতে পায়, সে যেন ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, তবে সে যেন এই অন্যায়কে, সে যেন এই দৃষ্টতাকে, সে যেন বিপদগামিতাকে তার নিজ হাত দ্বারা এটাকে যেন প্রতিহত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য ব্যবহার করার পরে বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমাদের কোনো মুমিন এই রকম তার পেশি শক্তির মাধ্যমে ওই অন্যায়কে যদি প্রতিহত না করতে পারে, তবে এ মুমিন যেন ফাবিলিসানি, তার এই কণ্ঠ শক্তি দ্বারা, তার এই জবান শক্তি দ্বারা, তার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ভোকাল দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, এই কথা বলার যোগ্যতা দিয়ে বক্তব্যের মাধ্যমে, লিখিত বয়ানের মাধ্যমে এইরকম মানুষদেরকে সচেতন করে অন্যায়ের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্যায় পৃথিবীতে করতে নিষেধ করেছে, এই ব্যাপারে যেন মানুষদেরকে নিষেধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই মুমিনদের একটি গুরুত্বপূর্ণ গুণ, যে গুণের কথা উল্লেখ করেছেন, তা হচ্ছে অন্যায়কে প্রতিহত করা এবং একে অপরের সাথে একদম ভালোবাসার সম্পর্ক বিনির্মাণ করা। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটা ঘটনা উল্লেখ করলেন, করার পরে এই ঘটনার মধ্যে বলছেন মুমিনদের কাজ হবে দুইটা। মুমিনরা দুষ্টের দমন করে এবং শিষ্টের লালন করে। মুমিনদের পৃথিবীতে দুটা কাজ, আল্লাহ সূরা এই ফাতির আয়াতের ভিতরে দুটা কাজের কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর তিনটা কাজের কথা বললেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের একটা আয়াতের ভিতরে বলছেন মুমিনদের দুটা কাজ, হয় মুমিনরা শিষ্টের লালন করবে, নয়তো দুষ্টের দমন করবে। পৃথিবীতে যারা শিষ্টাচার সম্পন্ন, পৃথিবীকে যারা শান্তি সমৃদ্ধশীল করতে চায়, মুমিনরা তাদেরকে তাদের সম্পদ দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের মস্তিষ্ক দিয়ে, তাদের অর্থ দিয়ে, তাদের জান এবং মাল দিয়ে মুমিনরা এই শ্রেণীকে সহযোগিতা করবে। তার নাম যারা শিষ্ট, যারা আদর্শবান, যারা শান্তিপ্রিয়, যারা শান্তিকামী, তাদেরকে মুমিনরা এইভাবেই সহযোগিতা করে থাকে। এবং মুমিনরা দ্বিতীয় কাজ করে, তা হচ্ছে দুষ্টের দমন। মুমিনরা দুষ্টের দমন করে থাকে। মুমিন যারা, তারা পৃথিবীতে অন্যায় করতে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল মুফসিদুন, মুমিনরা তাদের সমস্ত শক্তি দিয়ে এই রকম যারা ফাসাদকারী, মুফসিদ, যারা পৃথিবীকে নষ্টকারী, তাদের কাজকে প্রতিহত করে। এইটা হচ্ছে মুমিনদের একটি বড় গুণের অন্যতম একটি গুণ। অতএব আমরা এই আয়াতের যেই আলোচনার বিষয়বস্তু, এই আলোচনার বিষয়বস্তুর প্রথম নম্বর যেই ব্যাপার, এই প্রথম নম্বর ব্যাপারটা হচ্ছে এই মুমিনরা শিষ্টের লালন করে এবং দুষ্টের দমন করে। অতএব আমাদের সমাজে যেই সমস্ত জায়গায় আমরা অন্যায় দেখব, প্রত্যেকটা জায়গাতে একজন মুমিন হিসেবে আমার জীবনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই অন্যায়কে আমি প্রতিহত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর আমি মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছি আল্লাহর খলিফা হিসেবে। যখন আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে পৃথিবীতে আল্লাহর খলিফা বানাবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে উপস্থিত ছিলেন, তারা বলেছিলেন ইয়া রাব্বি, হে আমাদের প্রতিপালক, কেন আপনি মানুষ পৃথিবীতে পাঠাবেন, অথচ ওয়াসফিকুনা দিমা, পৃথিবীতে
কিছুদিন আগে আপনি এক জাতি সৃষ্টি করেছিলেন যারা পৃথিবীতে রক্তপাত করেছিল, পৃথিবীর শান্তিপ্রিয়তা নষ্ট করেছিল, পৃথিবীর সৃজনশীলতা, পৃথিবীর স্বাভাবিক গতি নষ্ট করেছিল। পৃথিবী যেইভাবে চলতে হবে, পৃথিবী যেইভাবে চলার কথা, এই চলার গতি এই পৃথিবীর এই সৃষ্টিরা নষ্ট করেছিল। আল্লাহ তখন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি তোমাদের রব, অতএব আমি এই মানুষের ব্যাপারে যা জানি তোমরা তা জানো না। এটাই তার বহিঃপ্রকাশ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে শিষ্টের লালন করতে এবং দুষ্টের দমন করতে। পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শান্তিপ্রিয় অবস্থায় যেন পৃথিবী সেই গতিতেই চলে। অতএব পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করবে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিহত করার জন্য মুমিনদেরকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দান করেছে। তার নাম হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার। কাফেরদের সাথে, বিজাতীয় সংস্কৃতির সাথে, অন্যায়কারীদের সাথে, ফাসাদকারীদের সাথে মুমিনরা কখনোই আপোষ করতে পারে না। মুমিনরা এ ব্যাপারে হবে শক্তিশালী প্রতিবাদী, বজ্রকণ্ঠী। যেমন ভাবে পৃথিবীতে যুগে যুগে ফিরাউনের সামনে মূসা যেই রকম ভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, আবু জাহাল, উকবা, সাইবার সামনে মুহাম্মদুর রাসূল যেমন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। এটাই হচ্ছে আমাদের ঈমানওয়ালাদের সাথে আমাদের যেই রকম আচরণ, একদম ভ্রাতৃত্ববোধ, মমতাময়ী, তার বিপরীত দিকে কাফেরদের সাথে, দুষ্ট চরিত্রের সাথে, অশান্তিকারীদের সাথে, ফাসাদকারীদের সাথে আমাদের ব্যবহার এবং চরিত্র এই রকমই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের এই জায়গাটাতে এই বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছে। এর পরবর্তী বিষয়, দ্বিতীয় নাম্বার ব্যাপারটা হচ্ছে ইত্তাবিউস সুন্নাহ, সুন্নাতের অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গাতে বলছেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, শোনো, তোমরা যদি দয়া চাও, তোমরা যদি অনুগ্রহ চাও, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চাও, আল্লাহর পক্ষ থেকে সেই মহান সফলতা চাও, তবে তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, তার সুন্নাতের অনুসরণ করো। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এই আয়াতের ভিতরে বলছেন, তারাহুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা। মুমিনদের আরো একটি গুণ হচ্ছে তারা রুকু করে, মুমিনদের আরো একটি গুণ হচ্ছে তারা সিজদা করে এবং তাদের জীবনের চলার যত পদ্ধতি আছে সমস্ত পদ্ধতিতে আল্লাহর পক্ষ থেকে তারা সন্তুষ্টি কামনা করে, আল্লাহর পক্ষ থেকে তারা অনুগ্রহ কামনা করে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সায়াহদিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষদেরকে অতি শীঘ্রই হিদায়াত দান করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষদেরকে আল্লাহর সেই পছন্দের স্থান ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। অতএব মুমিনদের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তিবা করা। কোন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তিবা ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ছাড়া কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে না, সে নিজেকে পূর্ণ ঈমানদার দাবি করতে পারে না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর হাদিসের ভিতরে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের মধ্যে কোন মানুষ তো নিজের ঈমানের দাবি করতে পারে না, তোমাদের মধ্যে তো কোন মানুষ নিজেকে ঈমানদার মনেই করতে পারে না, হাত্তা তাকুনু, ততক্ষণ পর্যন্ত আহাব্বা ইলাইহি, আমি তার কাছে সব থেকে প্রিয় পাত্র, সব থেকে ভালোবাসার পাত্র, ততক্ষণ পর্যন্ত না হব যতক্ষণ পর্যন্ত সে তার পিতার থেকে, সে তার সন্তান সন্ততি থেকে এবং সে তার নিজের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক হারে
প্রিয় হিসেবে গ্রহণ না করবে। অতএব একজন মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তিবা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজ্জের সেই ভাষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণতা দান করলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই যে ইসলাম দেখছো, এই ইসলামকে আজকে পূর্ণতা দিয়ে দিলাম। আমার যত অনুগ্রহ আছে, আমার যত নিয়ামত আছে, সমস্ত অনুগ্রহ সমস্ত নিয়ামত তোমাদের জন্য পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামকে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে আমি তোমাদের জন্য নির্ধারিত করলাম। অতএব ইসলাম আমাদের জন্য চূড়ান্ত জীবন ব্যবস্থা। আর এই ইসলাম মানতে হলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পূর্ণ ইত্তেবা করার মাধ্যমেই মানতে হবে। যদি আমরা আমাদের জীবনে রাসূলের কোন সুন্নাতকে ছেড়ে দিই, রাসূলকে অবজ্ঞা করি, আর আমরা যদি ইসলাম মানার চেষ্টা করি, এটার নাম ইসলাম নয়। অতএব আমাদেরকে খুব সচেতনতার সাথে আমাদের যেই দিন, এই দিনের অনুশীলন এবং এই দিনের যে জ্ঞান, এই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জন এবং এই জ্ঞানের অনুশীলন এবং বাস্তব জীবনে এই জ্ঞানের পূর্ণ যেই আমাদের এই জ্ঞানের যে পূর্ণ যেই ইবাদতের মাধ্যমে এই জ্ঞানের পূর্ণতা দিতে হবে। যার কারণে ঈমানের তিনটা দিক আছে। ঈমানের একটা দিক হচ্ছে আমি আমার অন্তরে এটাকে বিশ্বাস করব সত্য হিসেবে, আমি আমার মৌখিক স্বীকৃতির মাধ্যমে একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে পৃথিবীর সামনে নিজেকে ঘোষণা করব। আর একটা ব্যাপার হচ্ছে আমি আমার শরীরের আমলের দ্বারা এই ইসলামকে, এই সুন্নাতকে মানুষের সামনে পেশ করব। অতএব আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে এই ইত্তেবাউস সুন্নাহ। ইত্তেবাউস সুন্নাহর পরবর্তী একটি আলোচিত বিষয়বস্তু হচ্ছে আস-সাবরু ফিল ইবতিলা, জীবনের প্রতিটা ক্ষেত্রে সবর করতে থাকা, সবর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে একটি আয়াত নাজিল করেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে করুণা কামনা করো, বিস-সাবরি ধৈর্যের সাথে, ওয়াস-সালাতি এবং নামাজের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমি তোমাদেরকে তোমাদের জানের ক্ষতি করার মাধ্যমে, তোমাদের মালের ক্ষতি করার মাধ্যমে, তোমাদের শস্য ভাণ্ডার নষ্ট করার মাধ্যমে, বিভিন্ন বিপর্যয় বালা মুসিবতের মধ্যে তোমাদেরকে পতিত করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি যারা সবর করে তাদেরকে সুসংবাদ প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের শব্দে বলছেন, ওয়া ইদা আসাবাতুহুম মুসিবা, যখন মুমিনদের সামনে কোন মুসিবত চলে আসে তখন তারা বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাদের সামনে যত বিপদ আপতিত হয়েছে, যত বিপদের মধ্যে আমরা পতিত হয়েছি, সমস্ত বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে এবং আমরাও আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী। সবরের অসংখ্য ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা হচ্ছে খাব্বাব ইবনে আরাতের ঘটনা। ইসলাম প্রচারে, ইসলাম প্রতিষ্ঠায়, ইসলামের সুমহান মর্যাদাকে পৃথিবীবাসীর সামনে তুলে ধরতে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমরা যেই সবরের পরিচয় দিয়ে গেছে, যেই সবর করে গেছে, ওই সবর আসলে আমাদের পক্ষে করা সম্ভব নয়।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহু। ঘটনাক্রমে উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে কোন এক সময় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলেন। এমত অবস্থায় খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীরের উপরে একটি চাদর ছিল। এই চাদরটা কোনো কারণবশত সরে যাওয়ার ফলে খাব্বাব ইবনে আরাতের শরীরে যেই গোশতের টুকরাগুলা খসে খসে পড়ে গেছিল, মাজার মধ্যে, কোমরের মধ্যে, শরীরের বিভিন্ন জায়গাতে কষাঘাতের কারণে, বেত্রাঘাতের কারণে, অগ্নি সংযোগের কারণে তার শরীর থেকে গোশত এবং চর্বিগুলা খসে খসে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর এই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এ খাব্বাব ইবনে আরাদ, আপনার মাজা এত চিকন কেন? আপনার শরীরের মধ্যে এমন উঁচা নিচা ভাঁজ কেন? আপনার শরীরটা এরকম জীর্ণ শীর্ণ, এই অবস্থা হওয়ার কারণ কি? খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার উপর সেই পিশাচিত পৈশাচিক নির্যাতনের কথা বর্ণনা করতে গিয়ে বলছেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় কাবা ঘরের পার্শ্বে তিনি জিল্লুল কাবা, কাবার পার্শ্বে, কাবার ছায়ায় তিনি শয়নরত অবস্থায় ছিলেন। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি তার খেদমতে হাজির হলাম। হওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লিমা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? এই কথা শোনার পরে খাব্বাব ইবনে আরাতের এই হৃদয় বিদারক কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব ইবনে আরাতকে বলছেন, এ খাব্বাব ইবনে আরাত, শোনো, তোমাদের পূর্বে এই পৃথিবীতে এমন জাতি এসেছিল যেই জাতিকে মাটিকে গর্ত করা হতো, ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, একটি করাত নিয়ে আসা হতো এবং এই করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো। তোমার পূর্বে এমন জাতি ছিল যেই জাতির লোকদেরকে এই রকম লোহার চিরুনি দ্বারা শরীর থেকে মাংসগুলাকে খসিয়ে ফেলা হতো, তবুও তারা দিন থেকে সরে যায়নি। তোমাদের পূর্বে এমন জাতি ছিল যাদেরকে অগ্নি কুণ্ডলিকার মধ্যে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তবুও তারা দিন থেকে সরে যায়নি। আল্লাহ এই ঘটনা উল্লেখ করে বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর ওই সমস্ত মুমিনদের অপরাধ একটাই ছিল, তাদেরকে করাত দিয়ে কাটা হতো, তাদের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে মাংসগুলাকে খুলে ফেলা হতো, তাদেরকে অগ্নি কুণ্ডলিকার মধ্যে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হতো। এর একমাত্র কারণ, তারা কেবলমাত্র পরাক্রমশালী, প্রজ্ঞাময়, সেই ক্ষমতাবান এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছিল। তাদের একটাই অপরাধ ছিল, তারা বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, কর্তৃত্ব মানি না কারো আল্লাহ ছাড়া, ক্ষমতা মানি না কারো আল্লাহ ছাড়া, কেবলমাত্র আল্লাহকেই ক্ষমতাবান মানি, আল্লাহকেই ওয়াহিদ মানি, আল্লাহকেই রিজিক দাতা মানি, আল্লাহকেই বিধান দাতা মানি। এই কথা সাক্ষ্য দেওয়ার কারণেই মূলত তাদেরকে করাত দিয়ে কাটা হতো, তাদের শরীর থেকে গোশতকে আলাদা করা হতো, তাদেরকে অগ্নি কুণ্ডলিকার মধ্যে ফেলে দেওয়া হতো। তোমাদের উপর তো এমন কোন কষ্ট আসেনি, এমন কোন আযাব, এমন কোন শাস্তি তো আল্লাহর পক্ষ থেকে আসেনি। হে খাব্বাব ইবনে আরাত, খাব্বাব ইবনে আরাত এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাব্বাব, অচিরে এমন একটা সমাজ আসবে তোমাদের এই সবরের ফলে, অচিরে এমন একটি ধর্মীয় রাষ্ট্রীয় অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করবে। পৃথিবীতে আল্লাহ এই সবরের মাধ্যমে শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে নিয়ে আসবে এবং
সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন মহিলা সে হেঁটে যাবে, কেবলমাত্র আল্লাহ ছাড়া সে কোনো দস্যু ডাকাতের ভয়, কোনো অপহরণকারীর ভয়, কোনো ধর্ষকের ভয় করবে না। একজন ব্যবসায়ী সে কেবলমাত্র তার ধন সম্পদ নিয়ে আল্লাহর ভয় ছাড়া আর অন্য কারো তার সেই মরুর রাস্তার মধ্যে ভয় রাখবে না। খাব্বাব ইবনে আরাত এ কথা বলার পরে বলছেন যে আমি উম্মে আম্মান নামক এক মহিলার কৃতদাস ছিলাম। আমাদের কবিলাকে আক্রমণ করা হয়েছিল। এই আক্রমণের কারণে আমি সহ আমার যেই গোত্র ছিল, এই গোত্রের নাবালেগ শিশু এবং নারীদেরকে ধরে নিয়ে এসে মক্কার বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল। যখন মক্কার বাজারে বিক্রি করে দেওয়া হলো, এই বিক্রি করার পর আমাকে উম্মে আম্মান নামক একজন মহিলা ক্রয় করলো। তার হাপড়ের দোকান ছিল, কামারের যেই দোকান হাতিয়ার পাতি তৈরি করা হয়, এই কামারের দোকান ছিল। আমাকে তখন আমার বয়স এরকম 12-13 বছর বয়স, 12-13 বছরের একজন শিশুকে কামারের দোকানে এইরকম ভাবে কাজে আমাকে যখন লাগানো হলো, এরপরে আমি একটু বড় হলাম, একটু বুঝমান হলাম, 15 বছর 16 বছর বয়স। এমন অবস্থায় আমি শুনলাম মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটেছে, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি চলে গেলাম তার কাছে। যার পরে কি মায়া, কি মধু, তার কি আদর্শ, তার কি নীতি নৈতিকতা, তার প্রেমে পড়ে আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই ধর্মে দীক্ষিত হলাম। কালেমায়ে তৈয়বা আমি পড়ার মাধ্যমে, কালামায়ে শাহাদাতের সাক্ষী দানের মাধ্যমে আমি পৃথিবীর সামনে নিজেকে মুমিনের স্বীকৃতি দিলাম। আমি যে একজন মুসলিম, এর স্বীকৃতি আমি পৃথিবীর মানুষের সামনে প্রকাশ্য স্বীকৃতি দিলাম। উম্মে আম্মান ঘটনাক্রমে সময় কিছু অতিবাহিত হওয়ার পরে উম্মে আম্মান শুনল যে খাব্বাব ইবনে আরাত ইসলাম কবুল করেছে। খাব্বাব ইবনে আরাতকে ডাকা হলো, হে খাব্বাব, তুমি কি তোমার পিতার ধর্ম, তুমি কি তোমার পূর্বপুরুষদের ধর্মকে ত্যাগ করেছো? খাব্বাব এই কথা শোনার পরে বলল, আমি আমার পিতার ধর্ম, আমি আমার পূর্বপুরুষের ধর্মকে আমি ত্যাগ করিনি। আমি তো ফিরে গেছি আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের সেই শানিত ধর্মে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ধর্মকে, যেই জীবন ব্যবস্থাকে সমগ্র মানুষের জন্য কল্যাণ, আল্লাহ তাআলার নৈকট্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার জীবন ব্যবস্থা হিসেবে সাব্যস্ত করেছে, আমি সেই ধর্মের দিকে, আমার পিতা ইব্রাহিমের ধর্মের দিকে আমি ফিরে গেছি। এই কথা শোনার পরে সেই 15 বছরের একজন যুবক, এই যুবককে লৌহ বর্মের মধ্যে ঢুকিয়ে তাকে এই উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে এইরকম ভাবে দাঁড় করে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা উত্তপ্ত সূর্যের নিচে, উত্তপ্ত বালুর নিচে এরকম রেখে দেওয়া হতো। খাব্বাব ইবনে আরাতকে বলা হতো, খাব্বাব পানি খাবে, খাব্বাব তোমার কি পানি লাগবে? যদি তুমি পানি পান করতে চাও, যদি তোমার তৃষ্ণাকে মেটাতে চাও, তবে তুমি সেই ধর্মের দিকে ফিরে আসো যেই ধর্মে আমরা বিশ্বাসী, যেই চেতনায় আমরা বিশ্বাসী, যে আদর্শে আমরা বিশ্বাসী। খাব্বাব তুমি সেই আদর্শে, সেই চেতনায়, সেই বিশ্বাসে, সেই মতবাদে তুমি প্রবর্তন করো, নয়তো তোমাকে আমরা পানি দিব না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি কোনোভাবেই এই দাবির সাথে একাত্মতা পোষণ করতে পারে না। একের পর এক দিন যায়, সময় যায়। খাব্বাব ইবনে আরাত বলছেন, ঘটনাক্রমে একদিন যখন আমি তাদের কথা শুনলামই না, আমাকে উত্তপ্ত মরুভূমির ওপরে গরম পাথরকে আগুনে উত্তপ্ত করে, উত্তপ্ত মরুময় উদ্যানের মধ্যে আমাকে পাথরের উপরে শুয়ে দেওয়া হতো। আমাকে যখন পাথরের উপরে শুয়ে দেওয়া হতো, তখন আমার শরীরের উপরে 2 থেকে 3 জন
হাবশি গোলামকে চাপিয়ে বসে দেওয়া হতো এবং তারা এই পাথরের উপরে আমার শরীরে চেপে ধরতো। শুধু চেপে ধরাতেই তারা সীমাবদ্ধ ছিল না, আমার এই শরীরের উপরে তারা কয়েকটা গোলামকে চাপিয়ে বসিয়ে দিত। তাদের চাপ এতটাই তীব্রতর ছিল, আমার শরীর থেকে গোশত, চর্বি এবং রক্ত পাথরের উত্তপ্ত তীব্রতায়, সেই মরুময় বালুর উত্তপ্ত তীব্রতায় তা গলে গলে পাথরকে ঠান্ডা করে দিত। এত অত্যাচার, এত জুলুম এই মক্কার মুশরিকরা, এই মক্কার স্বৈরাচারী শাসকেরা সেই সময়ের মুমিন মুসলমান সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুমদের প্রতি করেছিলেন। তাদের ধৈর্যের পরীক্ষা এতটা তীব্রতর ছিল, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সম্মানার্থে পবিত্র কোরআনের সূরা তাওবার মধ্যে একটা আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, যারা প্রথম শ্রেণীর সাহাবী ছিল, যারা প্রথম সময়ে মুজাহির এবং যারা প্রথম সময়ের এরকম হিজরতকারী এবং আনসার সাহাবী ছিলেন, তাদের প্রতি এতটা জুলুম এবং এতটা নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছিল, তাদের ধৈর্য শক্তির এতটা আল্লাহ সুবহানাহু তাআলা পরীক্ষা গ্রহণ করেছিলেন। আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ধৈর্যের উপরে খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে এবং তারাও আল্লাহর এই কালিমাকে, আল্লাহর এই ঝান্ডাকে, আল্লাহর এই দ্বীনকে, আল্লাহর এই বিধানকে গ্রহণ করে নিয়ে নিজেদেরকে সম্মানিত বোধ করেছে। তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট চিত্তে নিজেদের উপর আপতিত যাবতীয় এই রকম নির্যাতনকে, নিষ্পেষণকে, অন্যায়কে, জুলুমকে, অত্যাচারকে তারা এরকম গ্রহণ করে নিয়েছে। আল্লাহ বলছেন, এই সমস্ত আনসার সাহাবী, এই সমস্ত হিজরতকারী সাহাবী, মুহাজির এবং আনসার সাহাবীদেরকে যারা ইহসানের সাথে অনুসরণ করে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরাও চাই অমন ভাবেই এই রকম আনসারদের চরিত্র ধারণ করতে, এই রকম মুহাজির সাহাবীদের চরিত্র গ্রহণ করতে। আমরা যদি সবর এবং ধৈর্যের এই রকম একের পর এক বিবরণ দিই, তবে অনেক সময়ের ব্যাপার। তবে আমরা যদি সংক্ষিপ্তভাবে এই রকম বেশ কয়েকটি সাহাবীর বর্ণনা দিই, তার মধ্যে ইসলামের প্রথম শহীদ সাইয়েদা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ইসলামের প্রথম শহীদ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই তাদের প্রতি কষ্ট এবং নির্যাতন করা হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তাদেরকে বললেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করে চলে যাও। আবিসিনিয়ায় হিজরত করে চলে গেল সাহাবী রাদিয়াল্লাহু আনহুমরা। জুলুম এবং নির্যাতন এবং নিষ্পেষণের মাত্রা এতটা ভয়াবহ হয়ে গেল। উল্লেখ্য একজন সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এমন সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান ছিলেন, এমন উচ্চ ফ্যামিলির একজন সন্তান ছিলেন। মুসআব ইবনে উমাইরের বাপের টাকা এত পরিমাণে বেশি ছিল, এত সম্পদের মালিক ছিল যে মক্কায় সেই সময়ে এত সম্পদের মালিক আর কেউ ছিল না।
মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সকাল বেলায় যেই জামা পরতো বিকেল বেলায় এই জামা পরতো না। মুসআব ইবনে উমাইর ইয়ামানি জুতা ব্যবহার করত। মুসআব ইবনে উমাইর সিরিয়ার আতর ব্যবহার করত। ওই সময় মক্কার মাটিতে আবু জেহেল, আবু লাহাব, আব্দুল্লাহ ইবনে উবাই এদের মতন মানুষেরাও এত দামি কাপড়, এত দামি সুঘ্রাণ, এত দামি জুতা ব্যবহার করত না। মুসআব ইবনে উমাইর সুদর্শন একজন বলিষ্ঠ কণ্ঠস্বরী যুবক। তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরবর্তী সময়ে মুসআব ইবনে উমাইরকে ঘর ত্যাগ করতে হলো, হিজরত করতে হলো। শুধু এগুলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ বিন্দু রক্তটুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবরের মাধ্যমে বিলিয়ে দিয়েছিল। উহুদের সেই রণক্ষেত্রে, উহুদের সেই মর্মান্তিক সেই ঘটনায় আমরা দেখতে পাই, উহুদের সেই যুদ্ধে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষ থেকে সেই পতাকাবাহী, ঝান্ডাবাহী এরকম মুজাহিদ ছিলেন মুসআব ইবনে উমাইর। এক পর্যায়ে তার ডান হাতকে কেটে দেওয়া হলো, এক পর্যায়ে তার বাম হাতকে কেটে দেওয়া হলো। এক পর্যায়ে তিনি যখন তার দুই বাহু দ্বারা যখন তিনি পতাকাকে ধরলেন, পিছন থেকে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। মুসআব ইবনে উমাইরের লাশ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে কাফন দেওয়ার জন্য একটি কাপড় নিয়ে আসলেন। মুসআব ইবনে উমাইরের শরীরে যখন কাফনকে বিছানো হলো, মুসআব ইবনে উমাইরের মাথার দিকে যখন কাপড়কে টানা হয় তখন পা বের হয়ে যায়, যখন পায়ের দিকে কাপড় টানা হয় তখন মাথা বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে কিছু ঘাস নিয়ে আসলেন এবং মুসআব ইবনে উমাইরের পুরো শরীরটাকে আবৃত করে দিলেন। এই ছিল তাদের ইসলামের জন্য ত্যাগ এবং তিতিক্ষা। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের কাছে জান্নাতকে বিক্রি করেছি দুটা জিনিসের বিনিময়ে। তার একটা হচ্ছে মুমিনরা জান এবং মালের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাতকে ক্রয় করে নেবে। আমরাও আমাদের সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের ঘটনায় আমরা এই ধরনের বিষয়বস্তুই দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাব্বাব ইবনে আরাতের মধ্যে যখন এরকম কথোপকথন চলতে লাগলো, এক পর্যায়ে খাব্বাব ইবনে আরাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার বাণী দিয়ে বলল, খাব্বাব শোনো, তোমাদের এই সবরের প্রতিদান, তোমরা যে সবর করছো আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সবরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন এক সমাজ দিবে, এমন এক রাষ্ট্র দিবে, এমন এক পৃথিবী দিবে, যে পৃথিবীতে কোন নারী একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চলে যখন সফর করবে তখন সে তার সম্ভ্রম হারানোর ভয় ভীতি করবে না। একজন নাবিক সে যখন তার সমুদ্র পথে যাত্রা শুরু করবে তখন অন্য কোন জায়গা থেকে দস্যুর ভয় সে করবে না। একজন পথচারী, একজন মুসাফির, একজন ব্যবসায়ী সে যখন মাইলের পর মাইল পথ অতিক্রম করবে তখন সে আর ডাকাতের চোরের ভয় করবে না। কারণ তোমাদের সবর এমন এক বৃষ্টি নিয়ে আসবে, তোমাদের ধৈর্য এমন এক দয়া নিয়ে আসবে পৃথিবীর বুকে, যেই সবর, যেই দয়ার মাধ্যমে তোমরা এমন এক সমাজ উপহার পাবে যেই সমাজে থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো ব্যয়াপনা, থাকবে না কোনো সম্মানহানি, থাকবে না কোনো সম্ভ্রমহানি, থাকবে না কারো সম্পদের লুট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব ইবনে আরাতকে এই কথা বলছিলেন কাবার ছায়ার নিচে শুয়ে থেকে, বসে থেকে। তার 20 বছর পরে, তার কিছুদিন পরে, 10 বছর 15 বছর পরে দেখা গেল, তার কিছুদিন পরে দেখা গেল যে খাব্বাব ইবনে আরাতের সেই ঘটনায় পৃথিবীতে প্রতিফলিত হলো। তাকবীর দাও, তুমি দাও, আমি তাকবীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, হুমায়ুন ভাইয়ের আগমন। লিল্লাহি তাকবীর। হুমায়ুন ভাই যেখানে, এই কোরআন হাদিস যেখানে,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর অনুগ্রহ, আমাদের বড় ভাই, আমাদের পরিচিত বড় ভাই, খুব কাছের মানুষ, আমার প্রিয় বড় ভাই হুমায়ুন আহমেদ ভাই, আমাদের পরিচিত কারি ভাইয়ের এই তাফসীর আমরাও এর আগে এই মাঠে শুনেছি। ভাই আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আমি আপনারা একটু চুপ থাকেন, একটু শৃঙ্খলতা বজায় রাখেন। হ্যাঁ, একটু খুব সুন্দরভাবে পরিবেশটা সুন্দর করে ফেলেন। একটা বক্তব্যের জন্য খুব সুন্দর একটা পরিবেশের দরকার আছে, আছে কি না? আছে না? সুন্দর পরিবেশের দরকার আছে। আপনারা একটু বসে পরিবেশটাকে সুন্দর করেন। আমার কথা শেষ হয়ে গেছে, মাত্র 2 থেকে 1 মিনিটের ভিতরে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেই কথাটা বলছিলাম, যদি আমরা এরকম সবরের বিনিময়ে, এরকম ধৈর্যের বিনিময়ে আমাদের উপরে আপতিত সেই সমস্ত মুসিবতগুলোকে আমরা এরকম ভাবে যদি আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুলের মাধ্যমে যদি আমরা এই সবরের মাধ্যমে যদি আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অচিরেই এইরকম সমাজ, এইরকম রাষ্ট্র, এইরকম পৃথিবী দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা জায়গাতে সবর, ঈমান, তাওয়াক্কুল, তাফাক্কুর সহ প্রত্যেক বিষয়ের সামঞ্জস্যশীলতার মাধ্যমে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমার আলোচনার যে বিষয়টা ছিল সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম নম্বর যে ব্যাপারটা ছিল তা হচ্ছে হুব্বুন নাস। একজন মানুষ অপর মানুষকে ভালোবাসবে, এবং মুমিনদের একটা গুণ হচ্ছে শিষ্টের লালন এবং দুষ্টের দমন। দ্বিতীয় নম্বর যে ব্যাপারটা বলছিলাম, ইত্তেবাউস সুন্নাহ, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সুন্নাতের ইত্তেবা করব। এবং তৃতীয়ত যেই ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আস-সাবরু ফিল ইবতিলা, প্রত্যেক জায়গাতেই আমরা সবরের পরিচয় দিব, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে। এবং শেষ যেই বিষয়টা ছিল তা হচ্ছে আমালে সালেহ ক্বাবলা মাউতিন, আমরা আমালে সালেহ করব আমাদের মৃত্যু আসার আগেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসেবে কবুল করুক, যাতে করে আমরা আল্লাহর নৈকট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নৈকট্য হাসিল করে যেন আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরই ভাই, সবার পরিচিত, আপনাদের এলাকার সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়, আমার ভুল ভ্রান্তি থেকে যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে দেয়, এবং আল্লাহ যেন তার দ্বীনের জন্য আমাকে কবুল করে। আর বড় ভাইকে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করে, এবং আমাদের আবরারুল হক আসিফ ভাই কিছুক্ষণ পরে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন ভাইকে দ্বীনের জন্য কবুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কবুল করুক।